হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু ব্যাচেলার পয়েন্ট নাটকের আবার আজকে আমরা একটা এপিসোড নিয়ে চলে এসেছি। আজকের যে এপিসোড তার টাইটেল এক্সকে নিয়ে দুই বান্ধবীর তুলকালাম কাণ্ড। তো এই ভিডিওটা আমরা নিয়েছি ধ্রুব টিভি থেকে, চাইলে অরিজিনাল লিঙ্কটা সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন বন্ধুরা সেই হাসির দৃশ্য উপভোগ করা যাক। ভাই আপনি কি ডিজে পার্টির তুল নিয়ে আইলেন ভাইয়া? আসি নাই, যাবো একটু রিফ্রেশ হইতে আসছি। তুই এখানে? দোস্ত দেখ, আমাদের রেস্টুরেন্টে বসার কথা ছিল, আমি জানতাম না ও আমাকে এখানে নিয়ে আসবে। তুই জানতিও আমার এক্স, তুই কাজটা কিভাবে করলি? দোস্ত বিশ্বাস কর, আমি জানতাম না ও আমাকে এখানে নিয়ে আসবে। ও তো একটা লুইচা, ও তোকে নিয়ে আসতে তুই ঢ্যাং ঢ্যাং করে চলে আসলি। ওমা, আমরা কি দুজন কি বান্ধবী নি? হ্যাঁ ভাইয়া, এক ডিলে দুই পাখি ভাইয়া, কেমনে কি ভাইয়া? তোকে মন চেয়েছে তোর একটা থাপ্পড় দে। হাত দেবো না, মেয়েদের গায়ে হাত দেওয়া যাবে না। মেয়েদের গায়ে হাত দেওয়া যাবে না। আমার কি দোষ? আমাকে সবাই ভুল বুঝতেছে, আমি তো এখানে আসতেই চাইনি। এই মেয়ে, এই তোমার কত বড় সাহস, তুমি তার গায়ে হাত তুলতে দাও, একদম হাত ভেঙে প্লাস্টার করে দেবো। তোমার চরিত্রের ঠিক নেই, আর একটা ভালো মেয়ে তুমি শুধু শুধু অপবাদ দিতে আসো, ফাইজলামি করো। হ্যাঁ, একবার তার সাথে আসো, একবার আবার তার সাথে চলে আসো এই ফ্ল্যাটের মধ্যে। তুমি কি শুরু করছো? হ্যাঁ, তুমি কি শুরু করছো? আবার একটা মাইয়া বারবার বলতেছে বিশ্বাস করতে, তোমরা কেউ বিশ্বাস করতে আসো না। মস্করা করো, হ্যাঁ মস্করা। আর এই বেটা, এই বাচ্চা, এই তোর সমস্যা কি? বেটা কি চুপ থাকবে? কি চুপ থাকবে? চুপ। এই শুভ শুভ করবি না, একদম চুপ। তুই কি এটারে ডার্লিং পয়েন্ট পাইছো বেটা? একবার এক এক আগুন লইয়া আবি বেটা। এই চুপ বেটা। তুই যদি কথা কস আজকে কিন্তু তোর একদম মাইরেই ফেলবো। মোর মাথায় কিন্তু জিম উঠে গেছে, মই পুরো ভরে দিব। এই বেটা ভাই, এই বেটা ভাই ভাই কিন্তু একদম সবার মাইরে কাজ কাজ ফাটাইয়া ফেলবো। এই দুশ্চরিত্র মহিলা, তুই আমার খারাইয়ে রইছো না? হ্যাঁ বাইরো বেটা, বাইরো। এই বাসা ভাই, কোন আওয়াজ পাওয়া যাইবে না, মোর মাথায় কিন্তু জিম উঠে গেছে। মুই কিন্তু পাশার সাথে এমন না। এ আবু, তোর দাদুরে নিয়ে ভিতরে যা, ভিতরে যাইতে কইছি, ভিতরে যা। লয় মাথা পাগল হয়ে এই কাবিলা, রুমে যা, সর রুমে যা। মুই কইছি তোর রুমে যাইতে, পরে কথা বলবো, যা তুই। ওই জিনিসটাকে আনতে করে এরকম করে তোমার কোনো চিন্তা নেই, মোর হাত যখন ধরছো মুই সব সময় তোমার পাশে আছি। মোর হাত যদি এইভাবে ধরে রাখো, সারা জীবন আমি তোমার পাশে থাকবো, কোনো চিন্তা নাই তোমার। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি না থাকলে আজকে কি হতো। আপনি পুরো আমার বড় ভাইয়ের মতো। আমার একটা বড় ভাই ছিল, মারা গেছে। আপনি আমার আজকে থেকে ধর্মের ভাই। আপনি বাসায় আসবেন, আমার ফ্যামিলির সাথে একসাথে আমরা আড্ডা দিব, কথা বলবো। আপনি আমার ভাই আজকে থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপনি আপনার এই বোনটাকে ভুলে যান না ভাইয়া, আমি সবসময় আপনার সাথে যোগাযোগ রাখবো, ঠিক আছে? আমি তাহলে আজকে আসি, ভুলে যান না কিন্তু ভাইয়া ধর্মের বোনটাকে, ঠিক আছে ভাইয়া? আরে বন্ধু, কান দিচ্ছা, সমস্যা নেই। ঢাকা শহরে তো তোর একটা বই হয়ে গেছে, তাই না? প্রেমিকা হিসেবে হাসছো, সমস্যা কি? বোন হিসেবে তো হাসছো। এরকম দুই চারকে মায়ের ধর্মের বই মানে রাখলে কোনো সমস্যা নাই, বুঝেছো? ইয়ার টেবিলে আড্ডাখানা সাজায় বুঝছে না, সব সরা সরা, সব লৌরামো একেবারে। এই পাইপ লাইট সব সরা, ওই বোতল পরে রয়েছে কে? ওই ময়লার ড্রাম, পুরা একটা ডাস্টবিন বানায় ফেলাইছো। সব চেয়ার মিয়ার সব সরা, কিচ্ছু থাকবো না এনে। ওই ময়লার ড্রাম সরা, আবর্জনা বানায় ফেলাইছে পুরা। এই যে বাবু মিয়া, এনে আনেন। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। কি জেলখানা থেকে যে বেরিয়েছো, একটাবার আমার লগে দেখা করলা না? আমি যে কত তোমার লিয়ে টেনশন করছি, কত যে টেনশনে আছিলাম। জেলখানায় তো যাই নাই, হাজত থেকে সালাম। ওই হাজত থেকে পরে সেইজে দিচ্ছে একটা ভুল ইংলিশ বল সালাম, তো এই কারণে সম্মানের সহিত পরে বাইর করে দিচ্ছে। শুনছি তুমি ওই যে ভুলভাল করে ওই যে মহিলা মানুষরা যায় যে কি কইবার গেছো, কি কি সিউ কি কি কইবার গেছো। আপা ভুল বলি নাই, বলছিলাম কি তুমি দেখতে অনেক সুন্দর। এরপরে মোর ইংরেজি ভুল বলছি, এই কারণে লইয়া গেছে। পরে যখন বুঝতে পারছে যে আমি ভুলভাল ইংলিশ বলছি, তখন ছাইড়ে দিতে। আচ্ছা, আর কিছু কইলাম কই ওরা? আচ্ছা, বাজার করছো, শাক সবজি কিনছো না? হ্যাঁ বাহ, টাটকা আছে। আপা হ্যাঁ, আপনারে কিন্তু আজকাল সুন্দর লাগতে আছে।
এই যে নতুন থ্রি পিসটা কিনছিলাম তো, এটা বানায় আজকে পিনছি। গুঙ্গা বুবা কানা মোর দাদু। জন্মগত সমস্যা? সমস্যা না, মোর দাদু ওই আমার দুদুর ছেলে, ওই আমার বড় কাহা আছে না, কাহার ছেলে। পাশা কাশিমপুর। ও কথা তো কইবার জানে। হ্যাঁ পাংসায় থাকেন? পাংসায়? না, নাম পাশা, কাশিমপুর ভাষা। হ্যাঁ ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, আমার নাম সিরিন, এইটাই বাসা। আপনারা খুব ভালো লাগছে। আচ্ছা, তোমার দাদু কইলাম স্মার্ট আছে। হ্যাঁ দাদু লাইন তাই আজকে লাইন উপরে উপরে হো, চা খেয়ে যাও। মানে আকাশ মানে পরে খামু আনে লাইন দাদু লাইন। বেটা চাটা খাইয়া যায়। আরে পরে খামু আনে। আচ্ছা, নিয়ে আইও একদিন চা খিলা বলে। ঠিক আছে। ওই টেবিল মেবিল সরা, এমনি টেবিলটা ফালাই হয়ে গেছে ওটা। তুই আমার হ্যার সামনে থেকে টানতে টানতে নিয়ে আইলি কা? পাখি দাদু সে তো মাইয়া না, সে তো মহিলা। ওই আমরা আগে যে বাসায় ভাড়া থাকতাম সেই বাড়ির মালিক, তার 3টে মাইয়া আছে, জামাই আছে দাদু। হ্যার 3টা না 5টা মাইয়া থাকুক, 10টা জামাই থাকুক, আমার সমস্যা কি? আর দাদু আপনি ব্যাপারটা বুঝতে আছেন না, আপনি মহিলার হাত যেভাবে চিপিয়ে ধরছেন দাদু, তাতে তো মান সম্মানের ব্যাপার, আপনি বোঝেন। আর তার জামাই এক্সের ক্ষমতাবান, এই এলাকায় 5-7টা তাদের বাড়ি, সে যদি জানতে পারে তাহলে তো পিটেই আমাদের এলাকা ছাড়া করবে, আপনি বোঝেন না কা? আমার নাম পাশা, আমারে কেডা ছাড়া করবে? সব বাড়ির নাম্বার গুলো লয়, ফোন করে দিতেছি, চান্দা পাঠাই দিব। আর দাদু আপনি চান্দা নেন আর যাই লয়েন, ওই মহিলার সাথে কোনো সম্পর্কে যাইয়ের নাম নেই। আমি ওর সাথে বন্ধুত্ব করতে চাই, তুই ব্যবস্থা করবি, যা। দাদু আপনি আমারে মাইয়ে ফেলান, তা ওইখানে সম্পর্ক কইলেন না দাদু, আপনি বলতে আছেন না। তাহলে তুই আর নাম্বার দে। কি নাম্বার দেব কোথার দেয়া? মোদ্দারে তো নাম্বার নাই, নাম্বার তো ছিল রেহানার, আর রেহানা তো চলে গেছে দাদু। ঠিক আছে, আমি আমার ব্যবস্থা করে নিতেছি। আর দাদু আপনি বলতে আছেন না, আপনি এই পথে পা বাড়াইয়েন না, এই কাটার পথে পা বাড়াইলে সমস্যা দাদু। পাশা কাড়া ভালোবাসে, এই কাড়ার উপর দিয়ে আমি আটটা যেমন আজকে বেশি করে ডিটারজেন্ট লইছি কাকা। দাদু আপনি কিন্তু একসেপ্ট ভুল করতে আছেন দাদু। দাদু ছবিটা দেখছো বেটা, কি সুন্দর হয়েছে বেটা। ছবিকে পুরো বলা তুই সাপ আর ক্যামেরাটা দেখ, আর ক্যামেরাটা আরে বেটা পুরো বললেই বেটা পাঁচ বেটা। ঠিক আছে, শুনো জনিকে আজকে করে এই কথা এই কামলা আরিফিন না নিয়ে হল কেউ আরিফিন এলা আর দিতে ঝামেলা ছিল কিছু বলিস না। এই আমি কই কইতেছি এলাকার ভিতরে গেঞ্জামের দরকার নাই, বাদে তুই আর এই এদিকে এই তুই যাও। আমি তোর না কোন ধরা দিছি, সারা দোষ তোর বাপকে দিতে তুই ধরা দিছিস। কাবিলা, আমি আমার কলার চার কাবিলা, কলার চেক করছিস। কাবিলা কলার চার তোর কাছে দেখে তোর দোষ না। তাহা কি ঢোকছে নাকি দেখো। আমি 2000 টাকা নাড়া বেলা কইছে। 2000 টাকা কি কথা বলা যাবে না? আপনি রে কইছে 5000 টাকা নাড়া বেলা, আমি আড়াইছেন 2000 টাকা। তো বন্ধুরা, অসাধারণ আবার একটা এপিসোড দেখে নিলাম আমরা। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিন, আর যত পারুন আমাদের এই ভিডিওগুলো শেয়ার করুন, কারণ ব্যাচেলার পয়েন্ট মানে কিন্তু হাসির এই ধরনের ভিডিও প্রত্যেকেই দেখতে চায়। তাই আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করুন।
আর আমাদের রিয়াকশন আপনাদের কেমন লাগছে, রিয়াকশানে কি পরিবর্তন করলে ভালো হবে সেটা যদি আপনারা মতামত দেন, আপনারা আমাদের খুব ভালো লাগবে যে এই ধরনের মানে সুবিধা হবে আমাদের ভিডিও করতে। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার কালকে আপনাদের সাথে দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে।